3 মার্চ 2026 পবিত্র দোল পূর্ণিমার দিন। আপনারা দোল পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই 5টি কাজ, তাহলে জীবনে চরম অশান্তি ও দুর্ভাগ্য নেমে আসবে। দুঃখ, দুর্দশা ও অর্থকষ্টে ভুগতে হবে আপনাদেরকে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা থেকে আপনারা বিশেষ করে বঞ্চিত হবেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দোল পূর্ণিমা বা দোল উৎসব। সনাতন ধর্মে এই দোল পূর্ণিমার তিথিটি আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ রয়েছে, কারণ এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব বিশেষভাবে পালন করা হয়। এই দিনে বৃন্দাবন, মথুরা ও উড়িষ্যা, পুরীতে অন্যান্য ধর্মীয় স্থানে দোল পূর্ণিমা বা দোল উৎসব বা হোলি উৎসব অত্যন্তই সমারোহের সাথে পালন করা হয়। এই দিনটি অত্যন্তই পবিত্র, পূর্ণ একটি বিশেষ দিন এবং অন্যান্য পূর্ণিমা তিথির মতোই এই পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই পবিত্র ও পূর্ণ দিনে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে, ঘর পরিবার অশান্তির সৃষ্টি করে, জীবন ও সংসারে অভাব অনটনের সৃষ্টি করে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে জানাবো এই দোল পূর্ণিমার পূর্ণ পবিত্র দিনে কোন 5টি কাজ আপনারা ভুল করেও করবেন না। এছাড়াও দোল পূর্ণিমা তিথি কবে পড়েছে, দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, এই পবিত্র দোল পূর্ণিমা আপনারা কিভাবে পালন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপেই আপনারা শ্রবণ করবেন বা দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় রাধারানীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ধর্মীয় যাত্রায় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন, একদমই স্কিপ করে করে আপনারা দেখবেন না, মূল্যবান বিষয়টি বাদ পড়ে যেতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন, যাতে আমরা যখন যে ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সর্বপ্রথমে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। সর্বপ্রথমে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে দোল পূর্ণিমা তিথি কবে পড়েছে। আসুন আমরা পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচিটা জেনে নিই। 17 ফাল্গুন 1432 বাংলায় এবং ইংরেজিতে 2 মার্চ 2026 সোমবার দিন পবিত্র দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। সন্ধ্যা 6:12 থেকে পবিত্র দোল পূর্ণিমার পূর্ণ তিথি শুরু এবং এই পবিত্র দোল পূর্ণিমার পূর্ণ তিথি সমাপ্ত হবে, অর্থাৎ পূর্ণিমা তিথি থাকবে 18 ফাল্গুন 1432 ইংরাজি 3 মার্চ 2026 মঙ্গলবার দিন 5:28 পর্যন্ত বিকাল। এই পূর্ণিমার পূর্ণ তিথি থাকছে এই সময় পর্যন্ত। উদয়া তিথি অনুসারে সবাইকে এই পূর্ণিমার ব্রতটি পালন করতে হবে, অর্থাৎ দোল পূর্ণিমা পালিত হবে 3 মার্চ 2026 মঙ্গলবার দিন। সোমবার দিন 2 মার্চ হোলিকা দহন থাকছে সন্ধ্যা 6:18 থেকে শুরু করে সন্ধ্যা 7:28 পর্যন্ত। এই সময়ের মধ্যে হোলিকা দহন উৎসব অনুষ্ঠিত হবে। আর এই দিনেই এই সময়ে আপনারা সত্যনারায়ণ পূজা সুসম্পূর্ণ করতে পারেন। এই সময়টিতে দোল পূর্ণিমার পূর্ণ দিনে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন, গঙ্গা স্নান সুসম্পূর্ণ করবেন। বিশেষ করে এই সময়ের মধ্যে 5:42 থেকে শুরু করে আপনারা 9:39 মধ্যে আপনারা স্নান কার্য সুসম্পূর্ণ করবেন। এই দিনে আবার পালিত হচ্ছে চন্দ্রগ্রহণ পড়েছে, বছরের প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিনেই।
আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে গঙ্গা স্নান সম্পূর্ণ করে নেবেন। দোল পূর্ণিমার এই দিনে কিভাবে আপনারা পালন করবেন দোল পূর্ণিমার পূর্ণ দিন। দোল পূর্ণিমা যেহেতু একটি পবিত্র দিন, তাই এই দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে সমস্ত আপনারা নিত্য কর্ম সেরে নেবেন। আপনারা তারপরেই স্নান করে নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে পূজা অর্চনা দিয়ে নেবেন। এই দিন বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে তাহলে রাধা গোবিন্দর পূজা অর্চনা করে নেবেন। অনেকে আবার এই দিনে সত্যনারায়ণের পূজা অর্চনাও করে থাকেন পূর্ণিমার দিনে। আবার অনেকেই লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করেন। তবে আপনি যদি আলাদা করে এই পূজা না করে থাকেন তাহলে আপনার ঘরের ঠাকুরের আসনে আপনি পূজা অর্চনা সুসম্পূর্ণ করে নেবেন এবং এই দিনে সাধ্যমতো ভোগ মিষ্টান্ন ভোগ আপনারা অর্পণ করবেন। আপনার বাড়ির ইষ্ট দেবতার চরণে অবশ্যই আপনি আবির দিয়ে আপনার এই দিনে প্রণাম করে তারপরে দিনটি শুরু করবেন। যদি আপনার বাড়িতে রাধা গোবিন্দ থাকে তাহলে রাধা গোবিন্দের চরণে আবির দিয়ে দেবেন এবং যদি লাড্ডু গোপাল থাকে তাহলে লাড্ডু গোপালের চরণেও আপনি আবির দিবেন। এছাড়াও আপনার বাড়িতে বা মন্দিরে যে সমস্ত দেবদেবী আছে তাদের চরণেও আপনি অবশ্যই এই দিনে আবির নিবেদন করবেন এবং তারপরেই আপনি আবির অন্যদেরকে লাগাবেন। বাড়ির বড়দের অর্থাৎ গুরুজনদের চরণে আবির দিয়ে দেবেন এবং তাদের আশীর্বাদ নেবেন এবং তারপরেই ছোটদের আপনি আবির লাগাবেন। এভাবে দোল উৎসবটি আপনারা এই দিনে পালন করবেন। এই দিনে অবশ্যই আপনারা জেনে নিন এই দোল পূর্ণিমার দিনে ভুলেও কোন 5টি কাজ যা আপনারা ভুল করেও করবেন না। দোল পূর্ণিমার তিথিটি অত্যন্তই পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি বিশেষ তিথি। সনাতন হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দের বিশেষ পূজা অর্চনা করা হয়। বছরে যতগুলি পূর্ণিমা তিথি আছে তার মধ্যে দোল পূর্ণিমা অন্যতম একটি গুরুত্বপূর্ণ তিথি। তাই এই দিনে এমন কিছু কাজ আছে যদি আমরা সেই কাজগুলি করে থাকি তাহলে জীবনে দুর্ভাগ্য ভোগ করতে হবে, জীবনে দুর্ভাগ্য নেমে আসবে, সৌভাগ্য সমস্ত কিছুই পূর্ণতা নষ্ট হবে, সৌভাগ্য দূরীভূত হবে জীবন থেকে। কখনো আপনি শান্তি পাবেন না, অশান্তি লেগেই থাকবে আপনাদের জীবনে এবং সংসারে অশান্তি এবং অভাব অনটন দেখা দিতে পারে। তাই এই দিনে আমাদের ভুলেও এই কার্যগুলি করা কখনোই উচিত নয়। তো আসুন এইবার আমরা জেনে নিই কি সেই কাজগুলি। সর্বপ্রথম এই দিনে যে কাজটি আপনারা করবেন না আর তা হলো দেরি করে ঘুম থেকে উঠবেন না। যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তারা অন্তত এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং তারপরে স্নান কার্য আপনারা সম্পূর্ণ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা আপনারা করে নেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির লাগাবেন এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণের নাম আপনারা জপ করবেন, আপনি পূজা অর্চনা করবেন। এতে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার জীবন ও সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত এই দিনে যে কাজটি আপনারা করবেন আর তা হলো এই দিনে বাড়িঘর দুয়ার আপনারা ভুলেও কিন্তু নোংরা করবেন না। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করবেন। আপনারা কখনো নোংরা অবস্থায় রাখবেন না। এই দিনে বাড়িঘর কখনোই নোংরা অপরিষ্কার করে রাখতে নেই। শাস্ত্র অনুসারে প্রত্যেক পবিত্রপূর্ণ দিনে ঐশ্বরিক বা শুভ শক্তি বাড়িতে আগমন ঘটে। তাই এই দিনে বাড়িঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কখনোই নোংরা বা অপরিষ্কার করে রাখবেন না। অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন আবর্জনা করে রাখলে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর কখনোই প্রবেশ ঘটে না। তাই আপনারা চেষ্টা করবেন এই দিনে বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তৃতীয়ত এই দিনে ভুলেও আপনারা যে কাজটি করবেন না আর তা হলো এই দিনে আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। এই দিনে রাধা গোবিন্দের পূজা অর্চনা করা হয় এবং অনেক বাড়িতে সত্যনারায়ণের পূজা অর্চনা করা হয়। তাই এই দিনে মাছ মাংস না খাওয়াই অতি উত্তম। যদি আপনি এই দিনে উপবাস থেকে রাধা গোবিন্দের পূজা অর্চনা করেন বা মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন তাহলে উত্তম ফল আপনি লাভ করতে পারবেন। আর যদি উপোস না থাকেন তাহলেও আপনারা এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন, তবে মাছ মাংস কিন্তু আপনারা ভুল করেও খাবেন না। চতুর্থ এই দিনে আপনারা যে কাজটি করবেন না আর তা হলো আপনারা এই দিনে
কোনো গরিব দুঃখী বা ভিখারি এলে তাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনার সাধ্যমতো অবশ্যই আপনি তাকে কিছু দান করবেন, কারণ শাস্ত্র মতে পূর্ণ তিথিতে দানের অনেক মাহাত্ম্য মহিমা রয়েছে। পূর্ণ তিথিতে দান করলে ঐশ্বর্য, ধন সম্পত্তি বৃদ্ধি হয় এবং পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। পঞ্চমত, এই দিনে আপনারা যে কাজটি ভুলেও করবেন না, আর তা হলো এই দিনে আপনারা গুরুজনদের অপমান করবেন না, কটু কথা কাউকে বলবেন না, কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না। এই দিনে কারোর সাথে ঝগড়াঝাটি বা অশান্তি করবেন না। চেষ্টা করবেন এই দিনে আপনার কথায় যেন কেউ কষ্ট না পায়। অবশ্যই আপনারা এটি চেষ্টা করবেন। এই দিনে কোনো পশু পাখি বা জীবজন্তুদের আপনি আঘাত করবেন না। পারলে তাদের কোনো কিছু খাবার আপনারা গ্রহণ করাবেন, এতে আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন। এইভাবে আপনারা দোল পূর্ণিমার দিনটি, পূর্ণ তিথিটি, এই দিনটি আপনারা এভাবেই পালন করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের জীবনের সমস্ত কিছুই ভালো হবে এবং জীবনে সুখ শান্তি বজায় থাকবে, অর্থ এবং অন্যান্য সমস্যা দূর হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। দোল পূর্ণিমার দিন সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ পূজা ও আচার পালন করে থাকেন। এই পূজার নিয়মাবলীর নিম্নরূপ অবশ্যই আপনারা মান্য করেই চলবেন। সকালবেলা স্নান ও শুদ্ধিকরণ। পূজার পূর্বে শুদ্ধি বজায় রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। যদি নদীতে যাওয়া সম্ভব না হয় তবে গঙ্গাজল মিশ্রিত সাধারণ জল দিয়েও স্নান করা যায়। শুধু এটি শারীরিক পরিচ্ছন্নতাই নয়, মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধিকরণেও সহায়ক হিসেবেই কাজ করে। আপনারা এই দিনে রাধাকৃষ্ণর পূজা করার সময় শুদ্ধ চিত্তে তাদের মূর্তি বা ছবির সামনে রেখে ভক্তি ভরে আরাধনা করা হয়। এই দিনে পূজায় গঙ্গাজল, তুলসী পাতা, চন্দন, ফুল, ধূপ, দীপ, মিষ্টান্ন এবং নানান উপাচার ব্যবহার করা হয়। রাধা ও কৃষ্ণের প্রেমলীলা স্মরণ করে ভক্তেরা নানান রকম ভক্তিমূলক কার্যক্রমে এই দিনে অংশগ্রহণ করে থাকেন। কীর্তন ও ভজন। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম মাধ্যম হচ্ছে কীর্তন বা ভজন। ভক্তরা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেন এবং ভজন গেয়ে তাকে স্মরণ করেন। মন্দিরে বা গৃহে কীর্তনের আয়োজন করা হয় এই দিনে, যা পরিবেশকে আরো পুণ্যময়, শুদ্ধ করে তোলে। রাধা কৃষ্ণের লীলা মাধুর্যকে স্মরণ করে ব্যক্তিরা এই দিন গুলাল বা আবির ছিটিয়ে আনন্দ উদযাপন করেন। এটি শুধুমাত্র খেলার অংশ নয়, বরং শ্রীকৃষ্ণের নিত্য লীলা ও ভক্তদের সঙ্গে তার স্নেহের প্রতিফলন। রঙের মাধ্যমে সকলের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। পূজা শেষে প্রসাদ বিতরণ একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত ক্ষীর, মিষ্টান্ন, ফল ও অন্যান্য শুদ্ধ আহার্য ভগবানকে নিবেদন করা হয় এবং পরে তা ভক্তদের মধ্যেই বিতরণ করা হয়। এটি শুধু এক ধরনের ভোগ নিবেদন নয়, বরং ভক্তদের জন্য ঈশ্বরের কৃপা লাভের এক মহান উপায়। শ্রীকৃষ্ণর দোলযাত্রা মূলত কেন্দ্রবিন্দু হচ্ছে দোল পূর্ণিমা বা দোল উৎসব। তিনি বৃন্দাবনে এই উৎসব পালন করেছিলেন এবং ভক্তদের আনন্দে মাতিয়ে তুলেছিলেন। রাধা কৃষ্ণের লীলার মধ্য দিয়ে এই উৎসবের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। দোল পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ একটি দিন। এই দিন হোলি বা দোলযাত্রা নামেও পরিচিত। দোলযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র উৎসব। উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে একে বিভিন্ন নামেই ডাকা হয়। ভারতের উড়িষ্যায় দোল উৎসব, উত্তর ও মধ্য ভারতে হোলি বা হরি, গোয়া বা গোয়া অঞ্চলে সীমাগা, দক্ষিণ ভারতে কামায়ন, উত্তর ভারতে হোলি উৎসব, বাংলায় দোলযাত্রা পরদিন পালিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। এই দিন সেই ঘটনা থেকেই দোল উৎসব বা দোল খেলার উৎপত্তি। পৌরাণিক উপাখ্যান ও লোক কথা অনুযায়ী এই উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী প্রায় 2000 বছর আগে ইন্দ্রদুম্নের দ্বারা গোকুলে হোলি খেলার শুরু হয়েছিল উল্লেখ পাওয়া যায়। তবে ইতিহাস বলছে প্রাচীন ভারতে ইন্দ্রদুম্নের নাম একাধিকবার রয়েছে। আবার অন্য একটি প্রচলিত কাহিনী অনুযায়ী জানা যায় হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের কাহিনী থেকে
হোলি উৎসব এসেছে। কারণ প্রহ্লাদ ধার্মিক ছিলেন, তাই তাকে হত্যা করা সহজ ছিল না, কোনোভাবেই তাকে হত্যা করা যাচ্ছিল না। তখন হিরণ্যকশিপু ছেলেকে পুড়িয়ে মারার নির্দেশ দেন। অন্যদিকে হোলিকা আগুনে কোনোদিন ক্ষতি হবে না তার এই বর পেয়েছিল। তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য হোলিকা সিদ্ধান্ত নেয় সে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে। হোলিকা ছিল হিরণ্যকশিপুর বোন। সে প্রহ্লাদকে মারার ষড়যন্ত্র রচনা করে হিরণ্যকশিপুর সঙ্গে হাত মেলায়। সে প্রহ্লাদকে কোলে নিয়ে একদিন আগুনে ঝাঁপ দেয়, কিন্তু হোলিকা বর পাওয়ার সত্ত্বেও সেই দিন তাকে রক্ষা হয়নি তার। কিন্তু হোলিকার বর পাওয়ার সত্ত্বেও সেই দিন শেষ রক্ষা হয়নি। প্রহ্লাদ বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যান, কিন্তু আগুনের ভস্ম হয়ে যায় হোলিকা। সে তার বরের অপব্যবহার করায় আগুনে ঝাঁপ দেওয়ার সময় তার আশীর্বাদ অর্থাৎ বর নষ্ট হয়ে যায় এবং সে পুড়ে ছাই হয়ে যায়। সেই দিনটি থেকেই পালন করা হয় এই হোলি উৎসব বা দোল উৎসব। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে আপনি একদমই ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একেবারেই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো মূল্যবান বিষয়ের তথ্যসমূহ নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।